2024 লোকসভা নির্বাচনে এবার ভোট বয়কটে সরব হলো হাওড়া জেলার হাওড়া সদর লোকসভার অন্তর্গত সাঁকরাইল ব্লকের রঘুদেববাটি অঞ্চলের চকশ্রীকৃষ্ণপুরের বিস্তীর্ণ এলাকা। তীব্র জলসংকট ও অন্যান্য সমস্যায় কেন এই ভোট বয়কট? দেখুন স্যার, জলের তো খুবই সমস্যা। বলুন কত দূর থেকে জলটা আনতে হয়, প্রচুর সমস্যা। যদি আমাদের যদি একটা কোনো উপকার করে দিলে আরো ভালো। আমাদের ভোট দেবে না বলছে, তার কারণটা হচ্ছে আমাদের কয়েক মাইল দূরে অন্য গ্রামে জল আনতে যেতে হয়। জল আনতে গিয়ে কত লোক অসুস্থ হয়ে যাচ্ছে। লাইন, এত লাইন, জল পাচ্ছে না। জলের জন্য মানে অতিষ্ঠ হয়ে আছে। জলের এত কষ্ট হচ্ছে, লাইন দিয়েও জল পাচ্ছে না। 3টে টাইম আমাদের যে বেকার হয়ে চলে আসছি। জল পাচ্ছে সবাই বলছে যে ভোট আমরা দেবো না। কেন ভোট দিয়ে আমাদের কোনো কিছু পাচ্ছি না, আমরা কোনো কিছু চাইছি না, শুধু জল চাইছি। জল খেয়ে যে বেঁচে থাকবে সেটাই চাইছে মানুষ। সেটাই যদি না আমাদের ছেলেমেয়েরাও এই পরিস্থিতিতে পড়ে আছে। তাহলে আমরা জল যদি না খেয়ে বেঁচে থাকবো, তাহলে আমরা ভোট দিয়ে এখানে এই মুহূর্তে যারা আছে তারা পঞ্চায়েত থেকে সব পৌরসভায় জল এই যে জল নিচ্ছেন, এটা কোথা থেকে জল নিচ্ছেন? কোন পৌরসভা থেকে? উলুবেড়িয়া পৌরসভা থেকে। আপনার বাড়ি কোথায়? গ্রাম বলো না। আপনি কোথা থেকে জল নিয়ে বেরোচ্ছেন? আপনার বাড়ি কোথায়? কোন গ্রাম পঞ্চায়েতের এলাকায় বাড়ি? আর কোথা থেকে জল নিয়ে যাচ্ছেন? কোন পৌরসভা থেকে? লোকের বাড়িতে রাস্তার ম্যাপ নেই, পানির ম্যাপ নেই, রাস্তার ম্যাপ নেই। তাহলে কেন আমরা ভোটটা আমাদের নিচ্ছে? কেন আমরা শুনতে পাচ্ছি না কেন? আপনার নাম? সুফিয়া বেগম। উলুবেড়িয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের জলই তাদের ভরসা। পাশাপাশি দেখা যায় একাধিক রাস্তাঘাটেরও বেহাল ও করুণ দশা। এই জন্য তাদের প্রতিবাদ আছড়ে পড়ে। ভোট বয়কটের মতো গুরুত্বপূর্ণ প্রতিবাদেও রয়েছে এই রাস্তাঘাটে করুণ দশা নিয়ে তাদের দাবি ও প্রতিবাদ। পাশাপাশি রয়েছে অনেকের ঘর বাড়ি পায়নি বলেও তাদের প্রতিবাদ, কারণ অনেকেই দীর্ঘদিন ধরে প্রাপ্য অথচ পায়নি। এখন অভিযোগ তুললেও তা কেন পায়নি সেই জন্য তারা জানাচ্ছেন তাদের ক্ষোভ। কোথা থেকে পাবো? একটা পেপার আমাদের দিচ্ছে না যে এখানে আমি একটা পেপার দেবো, একটা ঘর দিচ্ছে না। কিরকম ভাবে কি হচ্ছে? খালি ভোটের সময় বলছে ম্যাপ আছে, কিন্তু জলের সময় কোনো ম্যাপ নেই। সিদ্ধান্তটা নেওয়ার কারণ আমি বলার থেকে আমাদের যে আপনি এলাকা ঘুরবেন দেখবেন, ভোটের যারা ভোট দেবেন আম পাবলিক, ভোটের সময় তারা এখন তাদের বক্তব্য তারা ভোট এখন দেবে না। কী কারণ না, তারা যখনই ভোটের আগে যখনই ভোট শুরু হয় তখন নেতারা এসে বলে যে তোমাদের কি সমস্যা আছে আমরা মেটাবো। সে যে দলেরই নেতা হোক, কী সমস্যা আছে মেটাবো, ভোটটা আমাদের দাও মেটাবো। আর দীর্ঘ 14 বছর 15 বছর হয়ে গেছে, সমস্যার সমাধান হয়নি। আশ্বাস পেয়েছে মানুষের যে ভোট হয়ে গেলে পরে মেটানো হবে। ঠিক আছে, ভালো যদি ভোট দেওয়া হয়েছে, ভোট হয়ে যায় মেটানো হয় না। আবার এমএলএ ভোট আসে মেটানো হয় না, আবার পঞ্চায়েত ভোট আসে মেটানো হয় না। তো মানুষ আমাদের এলাকার 14 বছর ধরে তারা দেয়াল সেট হয়ে গেছে পিঠে জলের জন্য। জল এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানুষ জলের জন্য পৌরসভার সঙ্গে মারামারি করতে হচ্ছে। যেহেতু পাশে পৌরসভা, হ্যাঁ পাশে পৌরসভা, আমাকে ধন্যবাদ দিতে হবে পৌরসভাকে। তারা ওই জলের ট্যাপটা তুলেছে, চকশ্রীকৃষ্ণ গ্রামবাসীরা তাদেরকে ধন্যবাদ দেবে। ওই জলটা খেয়ে দিন যাপন করছে। তো তার জন্যে এলাকার লোকেরা ভেবেছে যে আমরা ভোট দেবো না, চকশ্রীকৃষ্ণ গ্রামে আমরা কিছু পাচ্ছি না। কিন্তু ভোট তো দিচ্ছেন পঞ্চায়েতকে। হ্যাঁ, প্রকল্প পঞ্চায়েতে ছিল, সেই পঞ্চায়েতের প্রকল্পে যে জলটা আসছে শুধুমাত্র আমাদের এই 297-98 এর কিছু সংখ্যক জায়গা আছে মাইনরিটি বেল্ট, সেই মাইনরিটি বেল্টের পাইপই নেই, জিরো। অথচ আমরা যখন জিজ্ঞাসা করতে যাই কেন এটা হয়নি, কিছু লোক বলে যে এটা ম্যাপের মধ্যে নেই। তো ম্যাপের মধ্যে নেই যখন, তাহলে ভোটটাও নিশ্চয়ই ম্যাপের মধ্যে ভোটার আছে, তারা তো ভোটটা দেবে না ম্যাপের মধ্যে, না ভোট কিসে?
তো ম্যাপের মধ্যে নেই যখন, তাহলে ভোটও হবে না। তার জন্য মানুষ চিন্তাভাবনা করেছে জল আসবে, পাইপ পড়বে, জল খাবো। পঞ্চায়েতে যেহেতু ভোট দিচ্ছি সেহেতু আমরা ওখান থেকে জল আসবে, আমরা ভোট নিশ্চয়ই দেবো। ভোট তো দেবে না কেউ বলেনি, পরিষেবা দিক। পরিষেবা, ভোট কিসের জন্যে? পরিষেবা পাবে পাবলিক, তার জন্য ফের ভোট দেওয়া। পরিষেবা পাচ্ছি না, আমরা ভোট কেন দেবো? এটা আমি কেন, আমাদের পুরো গ্রামবাসীর বক্তব্য। তো এই পৌরসভায় যাচ্ছে খাবার জল বলে, পঞ্চায়েতের প্রত্যেক বাড়িতে জিজ্ঞাসা করুন, পঞ্চায়েতে খাবার জলটা, যে জলটা দিচ্ছে সেটা খাবার জল না টয়লেটে ইউজ করার জল? আপনারা যদি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে না, আমাদের একটাই দাবি, আমাদের একটাই বক্তব্য, এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, এলাকার স্বার্থে ওনারা যদি এখানে জলের পাইপ বা জলের জন্য কিছু করে যান, গ্রামবাসী আছে তারা সিদ্ধান্ত করবেন কি করবেন না করবেন, নাহলে কি এই সিদ্ধান্ত থেকে অনড় থাকবে? আপনার নাম? আমার নাম বাসিন্দা, এলাকার বাসিন্দা, আমি সমিতি মেম্বার। আচ্ছা, সমিতি। নতুন সেন্সাস না হলে আমি এখন বলতে পারবো না। সেই সময় যা প্রতিবাদ করেছি, যা চিঠি করেছি, ডিএম ম্যাডাম মুক্তা আরজা মহাশয়া ছিলেন, উনি একদম ফিল্ডে পুরো দেখে নিয়েছেন এবং সেই সেন্সাস বুঝে নিয়েছেন যে আমরা এখানকার বাসিন্দা, অথচ সেন্সাস হচ্ছে পৌরসভা দিয়ে, এবং মাত্র 508টা রেশন কার্ড এসেছিল, অথচ আমাদের প্রায় 3500 4000 মতো প্রায় জনসংখ্যা। হ্যাঁ, আমাদের ভোটার অথচ এইদিকে, কিন্তু সেন্সাস হয় দীর্ঘদিন ধরে না, প্রথম দিন থেকে, যখন থেকে পঞ্চায়েত গঠন হয়েছিল তখন থেকে সেন্সাস হতো, আমরা জানতাম না। আমি 2008 সালে আসার পরে 2011 সালে যখন প্রথম সেন্সাস হয়, তখন আমি প্রথম জানতে পারি যে আমরা থাকি এদিকে, সেন্সাস হয় ওইখান দিয়ে, যার ফলে একটা ডিস্টার্ব হয়ে গেছে। সেই সমস্যাটা মেটানোর জন্য হয়ে পড়েছে। এবং আমি বিরোধী দল নেতা যে আমাদের রাজ্জাক আছে, যে সেই সময় মেম্বারও ছিল কেএমডির সময়, তাকেও বলেছি যে পঞ্চায়েতের থেকে তো বিডিও সাহেব যদি কেএমডিকে যদি একটা রেফারেন্স করে আর তো তাড়াতাড়ি কাজ হয়, জলের জন্য দেখাচ্ছে ও করছে। আমি কিন্তু ভিডিওতে গেলে বারে বারেই আমি নক করি। এবং এখন যে আপনাদেরকে দেখলাম আছে রাজ্জাক আছে, আমি রাজ্জাককে অনুরোধ করবো যে ও যেন, যেহেতু বিরোধী দল নেতা, ও যেন বিডিও সাহেবকে বলে এই ব্যাপারটা তদারকি। ডিপিআর ব্যাপারটা করে দিয়েছে, ওখানেই বলেছে, আমাদের ডিক্লেয়ার করেছে, এবং ও ছিল আমার সঙ্গে, এবং ওইখানে ওইটাও যেন হয়। আর সেন্সাসটাও যাতে এই আমাদের সাংগ্রাইল ব্লকের আন্ডারে থাকে, সেটা ওর উচিত ওখানে বিডিও সাহেবকে বলা। এবং বিডিও সাহেবকেও বললে, পঞ্চায়েত সমিতির থেকে বিডিও সাহেব বললে আরও তাড়াতাড়ি আমার কাজ হবে। এবং ওই এলাকার যে লোকগুলো আজকে বিক্ষোভ করছে, স্বাভাবিক জলের জন্য বিক্ষোভ করছে, ইলেকশনের সময় যেটা কাম্য নয়, অনেকদিন আগ থাকতেই করেছে, হয়তো পায়নি বলে এখন ইলেকশনের সময়তেই মানুষ এই হাতিয়ারগুলো করছে। আমি তাতে আপত্তি নেই, যদি জল আসে যে কোনোভাবেই আসুক, আমি সহযোগিতা করব। নাম আর পরিচয় আপনার? সদস্য। আপনার একটা দলের বা জোটের একটা প্রার্থী রয়েছে, তা সত্ত্বেও আপনি এই বয়কটের আশ্বাস দেওয়ার বিপক্ষে গিয়ে বয়কটের পক্ষে কেন? আমরা এখানে রাজনীতি করতে আসছি। আমি বিশেষ করে আমাদের গ্রামবাসী এখানে কেউ রাজনীতি করতে, এখানে অনেক রকম ভোটার আছে, কে কংগ্রেস আছে, কে সিপিএম আছে, কে টিএমসি আছে, কে বিজেপি, সবাই ভোটার আছে। আমরা আমাদের ক্যান্ডিডেট থাকতেও পারে, টিএমসি ক্যান্ডিডেট থাকতে, সেটা আমার জানা দরকার না। আমার বক্তব্য হচ্ছে আমার এলাকার লোক কার দ্বারাই, কোন নেতা, কোন মন্ত্রী, দিদি বা কে, কার দ্বারা আমার এলাকার লোক পরিষেবা পাবে, সেইটা বড় কথা। যে দলেরই নেতা হোক, আমাদের কোনো যায় আসে না। যে আমাদের, আপনার তো জোট প্রার্থী আছে, আশ্বাস দেওয়ার বদলে আপনি বয়কটের সঙ্গে। আমি মনে করি যে এই বক্তব্যটা একমাত্র আপনারাই মিডিয়া চ্যানেলেই করতে পারবেন, যেটা উপর মহলে পাঠানোর জন্য উপরের লোকেরা দেখুক যে নেতাদের থেকে মিডিয়ার কত বড় ক্ষমতা, তারাই একমাত্র উপরে পৌঁছে দিতে পারবে। আমাদের জনগণের যে সমস্যাগুলোর সমাধান আপনারাই করতে পারবেন। আমি তো মনে করি নেতা মন্ত্রী এতদিন আমরা দেখেছি, সে জোট প্রার্থী হোক, কে দলের প্রার্থী হোক, সে যে প্রার্থী হোক, এত বছর আমরা দেখে গেছি। এখন আমরা চাই আপনাদের হাত দিয়ে অন্তত আমাদের পরিষেবাটা অন্তত পাক।